ভক্তরা সুনাম চায় না, কিন্তু ভগবান ভক্তদের সুনাম ভক্ত পৌঁছানোর আগেই পৌঁছে দেয়। যেমন মাধবেন্দ্র পুরীপাদের সেই অবস্থা হয়েছিল। যখন তিনি পুরীধামে পৌঁছালেন তখন সেখানে গিয়ে তার সুনাম শুনতে পেলেন, কিন্তু তিনি ওখানেও বেশি অপেক্ষা করলেন না। তিনি মলয় পর্বত থেকে মলয় চন্দন এনে সেখান থেকে আবার রওনা হলেন বৃন্দাবনের দিকে। তো আবার আসার পথে সেই বালেশ্বরে নেমে রেমুনায় প্রবেশ করলেন। তো রেমুনায় যখন থাকলেন তখন ভগবান আবার স্বপ্নে আদেশ করলেন যে আমার যে বিগ্রহ, ওই বিগ্রহে আমাকে যদি তুমি শীতলতা প্রদান করতে চাও তাহলে তুমি যেখানে আছো ওই বিগ্রহেই চন্দন প্রদান করো, তাহলেই আমি শীতলতা অনুভব করব। কারণ আমি আর আমার এই বিগ্রহ ওই বিগ্রহ দুটোই অভিন্ন, একই। তো এভাবে করে সেখান থেকেই এই মলয় চন্দন বেটে সেই রেমুনাতে বিগ্রহের, গোপীনাথের বিগ্রহে তিনি লেপন করলেন। আর এইভাবে করে তখন থেকেই এই চন্দন যাত্রা মহা উৎসব শুরু হয়ে গেল। তারপর থেকে ভক্তরা সকলেই প্রতি বছরে এই তিথিতে এই চন্দন যাত্রা মহা উৎসব পালন করে থাকেন। তো এই চন্দন যাত্রায় 21 দিন ব্যাপী চলে। আর এই 21 দিনের মধ্যে 21 বার মানে 21 রকমের ভক্তরা ভগবানকে সাজিয়ে থাকেন। বিভিন্ন রকমের চন্দন লেপন করে বিভিন্ন রকমের সাজ ভগবানকে সাজান। তো সকলে চেষ্টা করবেন চন্দন যাত্রায় অন্ততপক্ষে ভগবানকে শীতলতা প্রদান করার জন্য চন্দন লেপন করার চেষ্টা করবেন, কারণ ভগবানকে সন্তুষ্ট করার জন্যই এ উৎসব করা হয়। তো এ উৎসব যদি না পারেন অন্ততপক্ষে বাড়িতে যারা ভগবানের বিগ্রহ হোক অথবা চিত্রপট হোক, ভগবানকে শীতলতা প্রদান করার জন্য অবশ্যই চন্দন প্রদান করবেন। সেখানে পারলে কর্পূর মিশ্রিত করবেন এবং যদি সম্ভব হয় বিভিন্ন রকমের সুগন্ধি দিয়ে সেখানে চন্দন দিয়ে সুন্দর করে ভগবানের শ্রীবিগ্রহে লেপন করবেন।